দেখো এই ভিডিওটা তোমাদের দিলাম, এটা হলো আমার বাপের বাড়ি। এই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা কালকে ওখানে পাড়ার এক ভাই আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে, সেটাই আমি তুলে ধরলাম যাতে স্মৃতি হয়ে থাকে ইউটিউবে, আর যাতে আমি দেখতে পাই। এই যে টিনের ঘরটা দেখছো, এইটাই আমার বাপের বাড়ি। এটাকে বিক্রি করে দিয়েছি মা মারা যাওয়ার পর। আর এটা হলো পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী। পাড়াটাকে দেখে মানে ভিডিওটা দেখে এত কষ্ট লাগছে, মানে কিছু বলার নেই। এখানটা কত জমাট, কত স্মৃতি জড়িয়ে আছে। তোমাদের কার কার এরকম হয়েছে জানিও। আমার সঙ্গে তো ভীষণভাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হলো কালী পুজো। কালী পুজোতে দেখো আমি ভোগ রান্না করছি। আমার ঘরে ঠাকুর আছে, এই যে ভোগ রান্না বসিয়ে দিয়েছি। ওটাই পায়, সেটাই ভাজাভুজি হচ্ছে, আর চাটনি হয়ে গেছে। এরপরে হবে লাবড়া আর খিচুড়ি। যাই হোক, এখন থেকে স্টার্ট করলাম। চলো তোমাদেরকে দেখাই। এখানে ভাজা বসিয়েছি এই কড়াইটাতে, আর এই দিকের গ্যাসটাতে আমি পায়েস করছি। আর এই দেখো ভাজা এখানে করে রেখেছি। এরপরে তরকারি হবে। চলো দেখো, তরকারি কেটে রেখেছি। এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলায় তরকারি কাটা। দেখো, আর ওই যে মুগ ডাল আর চাল, এটা খিচুড়ি বসাবো। এখনও এই যে ঠাকুর এই ঘরেই পুজো হবে, এখনও কিছু গোছগাছ করিনি। এগুলো হয়ে যাক, তারপরে করব। আর এইদিকে দেখো আমি ডালটা ভাজা বসিয়ে দিয়েছি। এটা সোনা মুগ ডাল, আর খিচুড়ি বসাবো। আর মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এবার এগুলো করে তারপরে আমি ঠাকুরের কাছে যাবো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি, কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাজি তোমরা ফাটিয়েও, কিন্তু তোমাদের জন্য কারো যেন জীবনে দুঃখ নেমে না আসে, সেটা তোমরা দেখো। আর এখন দেখতে পাচ্ছ, শুনতে পেলে বাজি ফাটছে, কারণ আমি ভয়েস ওভার এখন দুপুরবেলা দিচ্ছি। আর এটা ভিডিওটা কালকের। তো দেখো আমার পুজোর সব চলো সবাইকে জানাই শুভ দীপাবলি। মাসে আসার অপেক্ষা। এই যে এখানে দেখতে পাচ্ছ ভোগ দিয়েছি। আর খুব ছোট্ট মা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম আমার ছেলে হওয়ার আগে। তা ঠাকুর দেখে আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি নিয়ে এসেছি। এই ছোট্ট জায়গার মধ্যেই আমি গোছাই। যাই হোক, চলো। তো আমার সাজানো গোছানো কমপ্লিট কালী পূজা। দেখো ঠাকুরমশাই এখনও আসেনি, তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি, কিন্তু তোমরা ঠিক মতো দেখতে পাবে না। একদম ছোট, যেটা আমি দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম মাকে, মা ভবতারিণী। তা বছরে একদিনই আমি ভোগ দিই, সারা বছর কিছু করি না, কিন্তু এই দিনে আমি মাকে ভোগ দিই। জানি না মা কতটা সন্তুষ্ট হন। তা শুভ দীপাবলি জানাচ্ছি, শুভ পুজোর সামনেই ভাইফোঁটা। আর একটা বাজির শব্দ শুনতে পেলো তো। আর একটা মজার ঘটনা হলো, আমি আজ অবধি এত বড় হয়েছি কালী পটকা অবধি ফাটাইনি, মানে ফাটাতে ভীষণ ভয় পাই। আর আমার ছেলের দিকে বোম ফাটাচ্ছে, আরও কত কত বাজি ফাটাচ্ছে। তা ওর বাবা মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মতো বাজি কিনেছে। এখন সেগুলো সব শেষ হয়ে গেছে, এখন বলছে আবার বাজি কিনে দাও। তো যাই হোক, আর 25টার মতো বোম আনা হয়েছে, আজকে ফাটাবে ওই জন্য। আর তোমরা এই ব্লগটা পাচ্ছ, জানি না, তোমরা যদি একটু সহযোগিতা করো, ভিডিও বানাতে ভালো লাগে। মানে ভিউজ যদি না হয়, ভিডিও বানাতে ভালো লাগে কারো, মনটা ভেঙে যায়। ওই জন্য আরও ঢিলামি দিয়ে দিই। 3 বছর হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করছি, কিন্তু এখনও মনিটাইজেশন অন হয়নি। ভিউজ না হলে কি করে হবে বলো। চলো তোমরা একটু আমাকে সাহায্য করো। আর মাকে তোমরা দেখেছো, প্রণাম করো, মা খুব জাগ্রত। উদক পানীয় জলং সর্বদেবীভ্যৈ নমঃ ইদমর্ঘং নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ আয়েষতে নৈবেদ্যং
নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমো এতদস্মনি জলং নারায়ণ শ্রী বিষ্ণু এতে গন্ধ পুষ্পে পদ্মা ওই নমো এতে গন্ধ পুষ্পে বনমালিন্যই নমো তে গন্ধ পুষ্পে রেগুন্তা ওই নমো এতে গন্ধ পুষ্পে হুতাসনা ওই নমো এতে গন্ধ পুষ্পে ওং মৎস্যাদি দশ অবতারভ্যই নমঃ।